আপনারা জানেন যে জুলাই থেকে শুরু করে জুলাই পরবর্তী সময় পর্যন্ত আমাদের একমাত্র একজন ব্যক্তিই ছিলেন, অনেকেই ছিলেন, তার মধ্যে অন্যতম একজন ছিলেন যিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং অন্যায় এবং জুলুম নির্যাতন গুম খুন হত্যার বিরুদ্ধে, এছাড়াও হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে থেকে শুরু করে সকল কাজে তার যে জুলাই চেতনা ছিল সেই চেতনাকে লালন করে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু আমরা দেখি ছাত্রলীগের সহযোগিতার মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ ওসমান হাদী ভাইকে মাথায় গুলি করে নৃশংসভাবে হত্যা করেছেন এবং তিনি শাহাদাত বরণ করেছেন। তার এই পরিপ্রেক্ষিতে আমরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছি। আজকে আমরা বাদ জুমা আমাদের কেন্দ্রীয় জামে মসজিদে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা দোয়া করেছি আল্লাহর কাছে যেন আল্লাহ তার শহীদ আত্মার মাগফিরাত কামনা করে এবং তাকে জান্নাতবাসী করেন। এছাড়া হচ্ছে আমরা আমাদের যে এই ক্যাম্পাসেরই যে একটা মেইন চত্বর, মেইন গেটের অপোজিট পাশেই সামনেই, সেখানে জয় বাংলা চত্বর নামে এতদিন পরিচিত ছিল, তার নাম আমরা শহীদ হাদী চত্বর হিসাবে ঘোষণা করেছি, আজকে আমার নাম পলক করেছি। এছাড়া আমরা গতকালকে কর্মসূচি ঘোষণা করেছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের এখনো পর্যন্ত বিভিন্ন কর্নারগুলো আছে, শেখ মুজিবের নামে বঙ্গবন্ধু কর্নার চালু আছে, যেগুলোতে হচ্ছে বঙ্গবন্ধুর বিভিন্ন রকম ফ্যাসিস্ট যে বইগুলোকে সমর্থন করেছে সেই সমর্থিত বইগুলো পড়ানো হয় এবং বইগুলো আছে। আমরা সেই বইগুলো অপসারণের জন্য আমরা কর্মসূচি দিয়েছি এবং আমরা এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নজরদারি করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে আলটিমেটাম দিয়েছে 48 ঘন্টার, এর মধ্যে রবিবার কর্মদিবস, এই কর্মদিবসের মধ্যে যেন এগুলো অপসারণ করা হয়। এবং কি হচ্ছে আমরা এই বিশ্ববিদ্যালয়ের 48 ঘন্টা আরও একটি কর্মসূচি দিয়েছি প্রশাসনের কাছে, সেটি হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যখন জুলাই আন্দোলন হয়, জুলাই আন্দোলনে অনেক শিক্ষকরা আছেন এবং কর্মকর্তারা আছেন যারা হচ্ছে জুলাইয়ের বিরুদ্ধে কথা বলেছেন এবং পরবর্তী সময়ে যখন ফ্যাসিস্ট হাসিনার রায় হয়, ফাঁসির রায় হয়, সেই ফাঁসির রায়ের বিরুদ্ধে গিয়ে তারা পিটিশনে স্বাক্ষর করেছে, অর্থাৎ জুলাই আন্দোলনকে তারা অস্বীকার করেছেন এবং সেই ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়ে তারা পিটিশনে স্বাক্ষর করেছেন। এর মধ্যে 6 জন শিক্ষকের নাম এসেছে এবং এই শিক্ষকদেরকে অতি দ্রুত অপসারণের জন্য আমরা 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছি এবং কি হচ্ছে যদি তারা প্রশাসনের এটা আমরা নজরদারি করব, না দিলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। এছাড়াও ইনকিলাব মঞ্চ, যিনি যেটার ওসমান হাদী ভাই নিজেই, শহীদ ওসমান হাদী ভাই নিজে এটার মুখপাত্র ছিলেন, সেখানে থেকে যদি কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি আসে আমরা সেটি কোলাবোরেশন করব। আমরা সেই কর্মসূচির আলোকে, কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমরা বাকি কর্মসূচিগুলো আমাদের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসে আমরা হচ্ছে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। চিন্তা করে দেয়